হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে বাড়িতে যে সব উপকরণ আছে ওই উপকরণ দিয়ে খুব অল্প খরচে আর অল্প সময়ে একেবারে বিয়েবাড়ির মতো জর্দা পোলাও রান্না করে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। ভিডিওর শুরুতে আমি দেখে নিলাম এখানে আমি কি কি উপকরণ ব্যবহার করেছি। প্রথমে আমি চালগুলো একটা বাটিতে নিয়ে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিলাম। তারপর একটা কড়াইয়ে অল্প পানি নিয়ে ওই চালগুলো হাফ বয়েল করে নেব। তারপরে একটু জর্দা রং মিক্স করে দিলাম যেন কালারটা ভালো হয়। চালগুলো যখন হাফ বয়েল হয়ে যাবে তখন আমি একটা ঝুড়িতে চালগুলো নর্মাল পানি দিয়ে ধুয়ে নেব। তাহলে কি হবে, আপনার চালটা ঝরঝরা বেশি হবে, পোলাওটা খেতেও ভালো লাগবে। তারপর একটা কড়াই আমি অল্প পানি নিব আর চিনি, এলাচ, দারচিনি মিক্স করে দেব। চুলার চালটা মিডিয়াম আঁচে করে দেব যেন আমি সবগুলো উপকরণ মিক্স করতে পারি। তারপর আমি একটা লিকুইড ট্যাং মিক্স করে দেব যেন কমলা ফ্লেভারটাও আসে আর কালারটাও ভালো হয়। আর একটু গোলাপ জল অ্যাড করে দিব, যেহেতু আমি বিয়েবাড়ির মতো করছি, জর্দা পোলাও রান্না করছি, তো ফ্লেভারটা বিয়েবাড়ির মতোই হতে হবে। শিরাটা যখন একটু ঘন হয়ে আসবে তখন আমি চালটা দিয়ে দিব। চালটা দিয়ে অল্প নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে চালটা দমে বসিয়ে দিব। তাহলে কি হবে, পোলাওটা আপনার খেতে ভালো লাগবে, ফ্লেভারটা ভালো আসবে। তারপর আমি ঢাকনাটা উঠিয়ে পোলাওটা একটু নাড়াচাড়া করে নেব। গ্যাস বলতে ভুলে গেছি, যখন আপনি শিরাতে চালটা দিয়ে দিবেন 5 মিনিটের জন্য, তখন আপনার চুলার আঁচটা লো আঁচে রাখবেন। তাহলে আপনার পোলাওটা পুড়েও যাবে না আর শিরাটাও শুকিয়ে যাবে না। তারপর আমি অল্প গুঁড়ো দুধ মিক্স করে দিলাম এটাতে, যেন খেতে ভালো লাগে। গুঁড়ো দুধটা মিক্স হওয়ার পর আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম, যেন ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো আসে আর খেতেও ভালো লাগে। যার বাড়িতে ঘি নেই, ঘি না দিলেও পারবে, তবে ঘি দিলে ফ্লেভারটা ভালো আসে। তারপর আমি কিশমিশ আর অল্প মোরব্বা কেটে দিয়ে দিলাম। অল্প নাড়াচাড়া করে তারপর আমি জর্দা পোলাওটা নামিয়ে নিলাম, কারণ আমার জর্দা পোলাওটা হয়ে গেছে। আর কিছুই করতে হবে না, অল্প ঠান্ডা হলে তারপর আমি পরিবেশন করে নেব। এখন আমি খেয়ে দেখব, খেতে কিন্তু